নলেজ এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগের ভিডিওতে তোমাদের এই আলামিন মিশনের পঞ্চম শ্রেণী প্রবেশিকা তত্ত্বে 2027 আবেদনপত্রের ইংরেজি এবং বাংলা কোশ্চেনগুলো সলভ করানো হয়েছে। আজকে তোমাদের বিজ্ঞান কোশ্চেনগুলো সলভ করানো হবে। দেখো, এই যে বিজ্ঞান কোশ্চেনগুলো দেখো। প্রথমে প্রশ্ন আছে, দেখো বলছে দুই একটা কথা উত্তর দাও। প্রথম আছে দেখো, পরিবেশের উপাদান। বলছে পরিবেশের উপাদান দুটি কি কি? পরিবেশের দুটো মুখ্য উপাদান কি কি আছে? আমরা জানি সজীব উপাদান, যাকে আমরা বলি জীব, জীব আর জড় উপাদান, তাই তো? জীব এবং জড় উপাদান। তারপর দেখো, কোন অঙ্গের সাহায্যে শামুক চলাফেরা করতে পারে? এটা আমরা জানি মাংসল পদ। কি জানি এটা? মাংসল, মাংসল পদ। এটা ময়াকার অনস্কর তালবস্য, মাংসল পদ। বুঝতে পেরেছ? পরেরটা দেখো, শিশুদের কত বছর বয়সে পৌঁছালে তাদের দাঁতের সংখ্যা 20 হয়? এটা 2 থেকে 3 বছর। 2 থেকে 3 বছর হলো। আমাদের শরীরের সবচেয়ে কঠিন অংশ কোনটি? আমাদের শরীরের সবচেয়ে কঠিন অংশ হলো দাঁতের এনামেল। কি জানি আমরা? দাঁতের এনামেল, এনামেল হলো। পরের প্রশ্ন দেখো, একটি উদ্ভিদ একটি প্রাণী বাসস্থান তৈরি করে এমন একটি উদাহরণ উল্লেখ করে। যেমন একটা উদাহরণ, যেমন পিঁপড়ে। পিঁপড়ে আছে গাছের খোপে টোপে বাসা করে, যেমন কাঠবিড়ালিয়া। এবং পাখি, পাখি যেরকম বাসা তৈরি করে কীরকম? যেমন বাবুই পাখি তাল গাছে বাসা বাঁধে। তাছাড়া কাঠঠোকরা পাখিরা দেখবে গাছের ফোকরে বা গাছের কোঠরে বাসা তৈরি করে। গ্যালিলিও বৃহস্পতিবার কয়টি উপগ্রহ দেখতে পেয়েছিলেন? গ্যালিলিও বৃহস্পতিবার 4টি দেখতে পেয়েছিলেন। কয়টি? বৃহস্পতির 4টি উপগ্রহ দেখতে পেয়েছিলেন। পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচ মুখোশ তৈরি করা হয়? পশ্চিমবঙ্গে ছৌ নাচের মুখোশ হয় হচ্ছে পুরুলিয়া, পুরুলিয়া জেলা, পুরুলিয়া জেলা, চড়িদা গ্রাম, চড়িদা গ্রাম হলো। পরে বলুন না, সারি গান কখন গাওয়া হয়? সারি গান সাধারণত দেখবে ওই দলবদ্ধভাবে যখন কোনো কাজ বা পরিশ্রম করা হয়, যেমন ছাদ পেটা, আর কি করা হয়, আর যেমন নৌকা বাইচ করা বা নৌকা চালানো হয়, যেমন মাঝিরা যখন নৌকা চালায় তখন এই সারি গান সবাই একসাথে মিলে গান করে। এরপর বলছে দেখো, 2-এর দাগের বলছে ক, বলছে গায়ে কাঁটা থাকে এমন একটি প্রাণীর উদাহরণ দাও। গায়ে কাঁটা থাকে কার? সজারুর থাকে, সজারু হলো। নিউজিল্যান্ডের ড্যাশ মাছ হলো একটি হারিয়ে যাওয়া প্রাণী। নিউজিল্যান্ডের মাছ, এটা প্রিন্টটা একটু ভুল হয়ে গেছে, এটা মাছ হবে না, এটা হবে হচ্ছে পাখি হবে। পাখি। নিউজিল্যান্ডের কী পাখি? মোয়া পাখি। মৌকার 29 থাকে। মোয়া পাখি হলো হারিয়ে যাওয়া একটি প্রাণী। গাছেদের খাবার তৈরির সময় কোন গ্যাস গ্রহণ করা? গ্যাস গ্রহণ করা মানে কোন গ্যাস? শূন্যস্থানে আমরা কী লিখব? কার্বন ডাইঅক্সাইড। কেন কার্বন ডাইঅক্সাইড? আমরা জানি সাধারণত আমরা কোন গ্যাস গ্রহণ করি? আমরা অক্সিজেন গ্রহণ করি না? আমরা যদি অক্সিজেন গ্রহণ করি তাহলে কোনটা ত্যাগ করি? আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। আর কার্বন অক্সাইড আমরা ত্যাগ করি, সেই কার্বন ডাইঅক্সাইড কে গ্রহণ করে? গাছেরা গ্রহণ করে। ওই জন্য গাছেরা হচ্ছে খাদ্য তৈরির সময় তার কার্বন ডাইঅক্সাইড তার প্রয়োজন হয়। আচ্ছা, নোনা জলের পাশে জন্মানো একটি গাছের নাম। নোনা জলের পাশে জন্মানো যেমন গরান, সুন্দরী ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারলে? পরের প্রশ্ন বলছে দেখো, বসন্ত ঋতুতে ফোটে এমন একটি ফুলের নাম। বসন্ত ঋতুতে কী ফোলে? যেমন পলাশ ফুল ফোটে, পলাশ ফুল, শিমুল ফুল। বুঝতে পেরেছি? এবার দেখো, উত্তরবঙ্গ উৎসবে যে ধরনের নাচ হয়, উত্তরবঙ্গে উৎসবে নাচ আছে মেচো নৃত্য, রাভা নৃত্য। তারপর দেখো, সাধারণ মানুষের রোজকার জীবনের নানান ছবি দেখা যায় ভারতের এমন একটি গুহার নাম হচ্ছে ভীমবেটকা। পুরাতন যুগে চিত্রকলাগুলো তার ভিতরে পাওয়া যায়, ভীমবেটকা, তাই তো? মধ্যপ্রদেশে আছে। আচ্ছা, এবার দেখো বলছে বেমানান শব্দটির নিচে তলায় দাগ দাও। এবং আরশোলা, কেঁচো, সাপ, জোঁক, মাকড়সা, মৌমাছি। সাপ, এখানে সাপ কেন বেমানান? কারণ হচ্ছে আরশোলা, কেঁচো, জোঁক, মাকড়সা, মৌমাছি এরা হচ্ছে অমেরুদণ্ড প্রাণী। ভালো করে বুঝে নাও, এরা কি? অমেরুদণ্ড প্রাণী। আর সাপ হলো কি? মেরুদণ্ড প্রাণী। তারপর বলছে দেখো, আমাদের ভুল সংশোধনগুলো পুনরায় লেখো। বলছে আমাদের মুখে 6 ধরনের দাঁত থাকে। এটা ভুল। আমাদের মুখে 4 ধরনের দাঁত থাকে। ক ধরনের? 4 ধরনের দাঁত থাকে।
এরপর বলছে দেখো ডায়াবেটিস সাথে সিংকনা গাছের ছাল ব্যবহার করা হয়। না, এটা ডায়াবেটিস সাথে সিংকনা গাছের ছাল নয়, ডায়াবেটিস সাথে আমরা জানি যে থানকুনি পাতা, থানকুনি পাতা। বা তোমরা আরেকটা জিনিস করতে পারো, এই সিংকনা গাছের ছালটাকে না পরিবর্তন করে ডায়াবেটিসে চেঞ্জ করে সিংকনা গাছের ছাল ব্যবহার কিছু ম্যালেরিয়া, ম্যালেরিয়া ম্যালেরিয়া রোগ প্রতিরোধ করতে আমাদের সিংকনা গাছে, যার ঔষধটির নাম হচ্ছে কুইনাইন আমরা জানি। তারপর দেখো বলছে ফাঁকা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের সামঞ্জস্য বিধান করে উত্তর স্তম্ভে ফাঁকা খোপগুলিকে ক স্তম্ভের সঠিক দাগ নম্বর বসিয়ে সামঞ্জস্য বিধান করো। যেমন বালিতে জন্মানো গাছ, বালিতে জন্মানো গাছ আমরা কি জানি? ফণিমনসা। তাহলে এই কটা এখানে লিখে দেবো, ফণিমনসা হচ্ছে বালিতে জন্মানো গাছ। এরপরে কি বলছে? এরপর বলছে দেখো ডোকরা, ডোকরা আমরা সাধারণত জানি মালাহারদেরকে বলা হয়, যারা হচ্ছে এই গয়না টয়না বা ছাঁচের জিনিস তৈরি করে, তাদেরকে ডোকরা বলি। তাহলে এটা খ লিখবো এখানে। তারপর হচ্ছে চিত্তরঞ্জন, চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত? রেল ইঞ্জিন কারখানার জন্য বিখ্যাত, তার রেল ইঞ্জিন কারখানা গ লিখে দেবো। এবার বলছে দেখো, বলছে ছকে দেওয়া বিষয়গুলোকে সাপেক্ষে হাতিয়ার ও টুলের মধ্যে পার্থক্য ও লেখো। যেমন বলছে দেখো হাতিয়ার আর টুল সংজ্ঞা দিতে বলছে, ব্যবহার লিখতে বলেছে। তাহলে আমার সংজ্ঞা হিসাবে কী লিখতে পারি? যেমন দেখো এখানে আমি একটা লিখেছি, দেখো সংজ্ঞা হিসাবে আমরা লিখতে পারি যে হাতিয়ার যা দিয়ে কোনো জীবকে আঘাত বা আত্মরক্ষা করা হয়। ব্যবহার হিসাবে কী করি? যেমন শিকার করা, লড়াইয়ের ক্ষেত্রে ব্যবহার হয় ইত্যাদি। তারপরে হচ্ছে দেখো টুল, টুল কী আছে? যা দিয়ে কোনো কাজ সহজভাবে সম্পন্ন করা হয়। ব্যবহারের ক্ষেত্রে কি? নির্মাণ বা মেরামতের কাজে ব্যবহৃত হয়। বুঝতে পারলে? এর পরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন বলছে যে সুষম খাদ্য বলতে কী বোঝো? সুষম খাদ্য বলতে কী বোঝো? যেমন দেখো যে খাদ্যে দেহের পুষ্টি বা শক্তির জন্য প্রয়োজনীয় উপাদান, যেমন দেহের পুষ্টি শক্তির জন্য কতগুলো উপাদান দরকার? 6টি উপাদান আছে। 6টি উপাদান কী কী আমরা জানি? দেখো না, শর্করা, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, ভিটামিন, জল, এই 6টি হচ্ছে আমাদের পুষ্টির উপাদান, শক্তির উপাদান, তাই তো? এই উপাদানগুলো নির্দিষ্ট পরিমাণে থাকে আর তাকে আমরা সুষম খাদ্য বলি। যদি এই প্রতিটা উপাদান যদি আমাদের খাদ্যের মধ্যে, পুষ্টির খাদ্যের মধ্যে থাকে, তাহলে সেটা আমরা সুষম খাদ্য বলবো। এরপরে প্রশ্ন আছে, দেখো বলছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও মালদা জেলার বৈশিষ্ট্যগুলো কী কী, নাচের বৈশিষ্ট্যগুলো কী কী? দেখো পুরুলিয়া কিসের জন্য বিখ্যাত আমরা জানি? পুরুলিয়া হচ্ছে ছৌ নাচের জন্য বিখ্যাত। এই একটু আগে লিখেছিলাম না, এই জায়গাটা কোথায়? এই যে দেখো পুরুলিয়া কিসের জন্য বিখ্যাত? এই দেখো পুরুলিয়ার চরিদা হচ্ছে ছৌ নাচের জন্য বিখ্যাত। এই যে এই দেখতে পাচ্ছ, এই ছৌ নাচের জন্য বিখ্যাত, এই ছৌ নাচের জন্য বিখ্যাত। আর এই মালদা কিসের জন্য? এই রাভা নৃত্য, মেচো নৃত্য, যেমন হচ্ছে গাম্ভীরা যাত্রাপালা, বুঝতে পারছো? এই জন্য। এবার আমি তবু একটা লিখেছি, তোমাকে দেখিয়ে দিই তোমাদের। দেখো এখানে লিখেছি, দেখো বলছে পুরুলিয়া এখানকার প্রধান নাচ হলো ছৌ নাচ, তাই তো? এই নাচের মূল বৈশিষ্ট্য ছিল বীররস প্রধান অঙ্গভঙ্গি এবং পৌরাণিক চরিত্রকে কি করা হয়? বড় বড় রঙিন মুখোশের ব্যবহার করা। দেখবে বড় বড় মুখোশ এবং নানান ধরনের বড় বড় পোশাক পরে, সেই ঘাগরা টাইপের যেসব পোশাকগুলো হয় সেইগুলো রঙিনতম পোশাক পরে দেখবে লাফ দেওয়া বা ভলি খাওয়া, ভলি খেয়ে খেয়ে নাচা, ঘুরে ঘুরে নাচা, এগুলো সময় পৌরাণিক, বেশি ঈশ্বরীয় জিনিসগুলো দেখা যায়, মানে মাইথোলজিক্যাল ঘটনাগুলো দেখানো হয়। তারপর বলছে দেখো মালদা জেলা, মালদা জেলা কিসের জন্য? এখানকার প্রধান নাচ হলো গাম্ভীরা নাচ। এখানকার বৈশিষ্ট্য হলো কি? সুফি ও লোকসঙ্গীতের মিশ্রণে তৈরি নাম, গান ও সামাজিক নানা ধরনের কৌতুকপূর্ণ, কৌতুক মানে হাস্য কৌতুক টাইপের সেই রকম অঙ্গভঙ্গি করতে হবে। যেমন ব্যঙ্গাত্মক মানে কি? ব্যঙ্গ করবে নানান রকমভাবে, সেই রকম উপস্থাপন করাই হচ্ছে মালদা জেলার নাচের বৈশিষ্ট্যগুলো। বুঝতে পেরেছ? এরপর আর কোনো কোশ্চেন নেই, এই শেষ, বিজ্ঞান শেষ করলাম। যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যদি কোথাও ভুল থেকে থাকে তোমরা কমেন্টে জানিও, তাহলে পারলে সংশোধন করে দেবো।